উৎসব দেখে আমরা আসছি। মুসলমান আর হিন্দু তো এখানে কোনো উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এটা হচ্ছে দশমী, এই দিনে হচ্ছে ওনাদের যে প্রতিমা, এটা হচ্ছে ওনারা বিসর্জন দেয়। ওনাদের যত আর ওনাদের একটা হয়তো থাকে, আসলে আমি যেহেতু মুসলমান আমার খুব একটা আইডিয়া নাই। যে গতকালকে আমরা একটি দৃশ্য দেখেছিলাম যে বিজয়া দশমীতে মুসলমান ঘরের মেয়েরা কি সুন্দর তিলক করছেন, সিঁদুর মাখাচ্ছেন, লাফালাফি ফালাফালি, এই যে মন্দিরে গিয়ে কি দৃশ্য, আর হাসি হাসি ভাব নিয়ে সাংবাদিকদের সামনে বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এখন এই বিষয়টা নিয়ে ধর্ম কি বলে, চলুন আমাদের সেই স্বনামধন্য একজন আলেম শাইখ আহমদুল্লাহ একটি বক্তব্য শুনে আসি। এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে, হিন্দুরা করছে, একজন মুসলিম হিসেবে আমি তার তাড়াতাড়ি করতে দিতে পারি এতটুকু, কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া, যোগদান করা, কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে, বকরা ঈদে গরুর গোশত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই, একই বিষয়, কোনো পার্থক্য নাই। হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানির ঈদে তাদেরকে গরুর গোশত খেতে আহ্বান করা হয় না, ঠিক একই চেতনা থেকে, একই চিন্তা থেকে, একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয়, অন্যায়, অন্যায্য, অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি। সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনি বলছেন যে ধর্ম যার, উৎসব তার। তাহলে এই যে রাজনীতিবিদরা এই বক্তব্যগুলো দিচ্ছেন আর এই যে মানুষগুলো যে শিরকের দিকে যে পা বাড়াচ্ছেন, এটা কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তো ধর্মীয় বিষয়গুলো যখন রাজনীতিবিদরা ব্যাখ্যা করতে শুরু করেন তখন কিন্তু মানুষের মধ্যে একটা বিভেদের তৈরি হয়। আর এ থেকে বের হওয়ার উপায় হচ্ছে আমরা ধর্মীয় দিকগুলো আসলে যারা ধর্ম বিশেষজ্ঞ, বিশেষ করে আলেমদের পরামর্শ নিয়ে আমরা আসলে কোন জায়গায় যাওয়া যাবে আর কোন জায়গায় আসলে যাওয়া যাবে না, এটা নিয়ে কিন্তু আমরা না জেনে একটা মন্তব্য আসলে করতে পারি না। এই যে বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এখানে গতকালকে আমরা দেখেছি মুসলিম ঘরের মেয়েরা মন্দিরে গিয়ে তাদের সাথে একাত্মতা হয়ে রং মেখেছেন, সিঁদুর পরেছেন। এটা একেবারে শিরক তো শিরক, এটা আসলে একটা নাজায়েজ কাজ যে তারা শিক্ষিত মানুষ হয়েও এরকম ধর্মীয় দিকটাকে এমনভাবে নিয়েছে, কারণ তারা হিন্দুদের সাথে একাত্মতা হয়ে গেছেন, ধর্ম থেকে বের হয়ে গেছেন। তো এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। তো এই জন্য আসলে ক্যামেরার সামনে আসলাম, কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা আসলে সংবাদ সংগ্রহের জন্য যাই, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, সব জায়গাতেই যাই, কিন্তু কখনো কিন্তু এই ধরনের দৃশ্য আমার চোখে পড়েনি। তো এই দৃশ্যটা দেখার পরে আমার খুবই খারাপ লেগেছিল। তাই আজকে বিষয়টার জন্যই আসলাম যে শাইখ আহমদুল্লাহ যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো একেবারেই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধর্মীয় বিষয়গুলো আমরা কখনো রাজনীতিবিদদের মুখ থেকে শুনতে চাই না, কারণ এর কোনো ভিত্তি নেই।